হ্যালো গাইজ, আমার নাম সৈকত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের এই ভিডিওতে কথা হবে একটা ফোন নিয়ে, যেটা এই জলদি লঞ্চ করছে দুদিন পরই। সেটা হচ্ছে IQOO Z3 5G। দেখো, IQOO কিন্তু আমাদের নতুন OnePlus হয়ে গেছে। তোমরা যদি এই কথাটায় যদি এগ্রি করো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা কি এগ্রি করো এই কথাটায়? কেন কি সত্যি IQOO যে রিসেন্টলি যেই সব ফোন বের করছে, যেই সব অ্যাফোর্ডেবল প্রাইসে বের করছে আর যেরকম পারফরমেন্স দিচ্ছে, সেইটার অনুযায়ী কিন্তু এটাকে আরামসে বলা যায় IQOO হচ্ছে আমাদের নতুন OnePlus। OnePlus এখন অনেক বড় ব্র্যান্ড হয়ে গেছে, বড় লোকের ব্র্যান্ড হয়ে গেছে বেসিক্যালি, কিন্তু IQOO কিন্তু যেটা উঠে এসছে একটা ব্র্যান্ড, যেটা এখন OnePlus-এর কিন্তু কাজটা করছে। রিসেন্টলি IQOO 7, Legend 7 এই দুটো ফোন বেরিয়েছে, অসাধারণ কিন্তু ফোন করেছে। হ্যাঁ, পারফরমেন্স কিন্তু জাস্ট অসাধারণ, ঠিক আছে? তো এখন জুন 8 তারিখ IQOO Z3 5G এই ফোনটা ইন্ডিয়ায় লঞ্চ করতে চলেছে। মার্চে এই ফোনটা অলরেডি চায়নায় লঞ্চ করে ফেলেছে, কিন্তু এখন এটা ইন্ডিয়ায় লঞ্চ করছে। তো এই ফোনটার ব্যাপারে এই ভিডিওতে পুরো কথা হবে, যে ফোনটা এক্স্যাক্টলি কী আছে, এখন অবধি কী কী বেরিয়ে এসছে। সবই বেরিয়ে গেছে প্রায়, খালি প্রাইসিংটা কনফার্ম কিন্তু হয়নি। প্রাইসিংটা কেন কনফার্ম হবে না, কেন কি অবভিয়াসলি ওটা লঞ্চের সময় কনফার্ম হবে। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। ভিডিওটার মধ্যে প্রথমেই বলবো হচ্ছে IQOO Z3 5G এই ফোনটার প্রসেসরের ব্যাপারে। কেন বলো তো? কেন কি প্রসেসরটা হচ্ছে এটা সবথেকে মেন হাইলাইটিং পয়েন্ট। ইন্ডিয়ার প্রথম এটা একটা ফোন যার মধ্যে স্ন্যাপড্রাগন 768G প্রসেসরটা আনছে, ঠিক আছে? কেন কি খুব ইম্পর্ট্যান্ট এই প্রসেসর এটা একটা, কেন কি এটা 765G এর যেটাকে বলে সাকসেসর এটা একটা বলা যায়। নিশ্চয়ই 765G 750G এসবের থেকে কিন্তু বেশি ভালো পারফরমেন্স নিশ্চয়ই দেবে, ঠিক আছে? ফোনটা বেরাক, তারপর একটা কম্প্যারিজন করতে পারবো যে যে একটা মিডিয়াটেকের প্রসেসর ছিল, তোমরা হয়তো মনে আছে 800U, যেটা রিয়েলমির X7 ফোনে আছে, প্রথম ছিল। ওইটার সাথে একটা কম্প্যারিজন করে দেখবো যে কোন দুটো বেটার। আগে এই ফোনটা বেরোক, তারপরে জিনিসটা কিন্তু দেখা হবে। তো ভিডিওতে আবার ফিরে আসি। সেটা হচ্ছে মেন হচ্ছে এই ফোনের যেটা হাইলাইট, সেটা হচ্ছে 768G হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা তৈরি হচ্ছে 7 ন্যানোমিটার প্রসেসে, ঠিক আছে? তো ব্যাটারি এফিসিয়েন্ট হবে, ভালোই পারফরমেন্স দেবে। যদি এটার আর্কিটেকচারের কথা বলি, তাহলে এটা ক্রায়ো 475 CPU আর্কিটেকচারে তৈরি হয়েছে, 8খানা কোর দেবে আর 64 বিট আর্কিটেকচারে এটা হয়েছে। এটা যদি জিপিউর ব্যাপারে আমি কথা বলি, তাহলে অ্যাড্রিনো 620 GPU এই প্রসেসরটাই কিন্তু দিচ্ছে। ভালোই প্রসেসর তো খুব ভালোই, পাওয়ার এফিসিয়েন্ট আছে, পাওয়ারফুল আছে, 8খানা কোর দিচ্ছে, আর জিপিও কিন্তু ভালো এফিসিয়েন্ট আর ভালো যেটা বলে পারফরমেন্স কিন্তু যেটাকে দেবে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এই প্রসেসরটা, সেটা হচ্ছে ডুয়াল 5G কিন্তু সাপোর্ট করে। এটা কিন্তু একমাত্র ওই 800U যে প্রসেসরটা, যে এই রেঞ্জে ফোনগুলোতে আছে, সেইখানে কিন্তু ডুয়াল 5G কিন্তু সাপোর্ট করছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর Wi-Fi 6 অবধিও কিন্তু সাপোর্ট করে, কিন্তু জানি না IQOO এটা Wi-Fi 6 দেবে কিনা, মনে হয় দেবে না, কিন্তু প্রসেসরটা কিন্তু সাপোর্ট করে। তো খুব ইন্টারেস্টিং প্রসেসরটার যে পুরো ফুল পারফরমেন্স, ফুল পোটেনশিয়াল, সেটা কিন্তু এক্স্যাক্টলি এই ফোনটা বেরোনোর পর কিন্তু দেখা যাবে। আরও যদি কিছু ফোনের অ্যাসপেক্টের ব্যাপারে কথা বলি, সেটা হচ্ছে ডিসপ্লেটা হবে হচ্ছে 6.58 ইঞ্চের একটা ডিসপ্লে, ফুল HD প্লাস হবে, 120 Hz ডিসপ্লে হবে, আর HDR কিন্তু সাপোর্ট করবে। এখানে অনেক একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এসে গেল, সেটা হচ্ছে অ্যামোলেড ভার্সেস IPS LCD। এবার দেখো, দেখতে হবে ফোনটায় যে IPS LCD যে প্যানেলটা দিচ্ছে, ওটার কোয়ালিটি কেমন। কোয়ালিটি যদি ভালো হয়, আমার কোনো পার্সোনাল দিক দিয়ে আমার কোনো যেটাকে বলে প্রবলেম থাকবে না, কেন কি অ্যামোলেডও ভালো, IPS LCDও ভালো, দুজনেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে। তো কোয়ালিটি যদি ভালো হয় IPS LCD, তাহলে কিন্তু আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই ভালো ডিসপ্লে। আর হ্যাঁ, অপটিমাইজেশনটা দেখতে হবে প্রসেসরের সাথে কেমন করে, যাতে 120 Hz যে রিফ্রেশ রেটটা দিয়েছে, সেটা মানে যেটাকে বলে ল্যাগ না করে। যেরকম রেডমির ফোনগুলোতে ল্যাগ করে, দেখেছো ওই MIUI কি হাল, সেরম যদি এক্স্যাক্টলি যদি না করে। এরপরের অ্যাসপেক্টে যদি কথা বলা যায় ফোনের, সেটা হচ্ছে র্যাম আর স্টোরেজ। র্যামের ব্যাপারে যদি বলা হয়, আপ টু 8GB র্যাম সাপোর্ট করবে, UFS 2.2 স্টোরেজ দেবে। হ্যাঁ, LPDDR4X র্যাম দিচ্ছে, ঠিক আছে, ভালো ব্যাপার। UFS 2.2 অবধি স্টোরেজ সাপোর্ট করছে, আর হ্যাঁ 256GB অবধি ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, সবথেকে ভালো ব্যাপার, এর মধ্যে একটা এক্সপ্যান্ডেবল SD কার্ড একটা স্লটও দিয়ে দেবে। তো এটাও একটা খুব ভালো ব্যাপার। একদম যদি বেস ভেরিয়েন্টও নাও, তাহলে তোমরা মাইক্রো SD কার্ড লাগিয়ে এটাকে এক্সপ্যান্ড কিন্তু করতে পারবে। তো এটা ভালো ব্যাপার। নেক্সট যদি ফোনের অ্যাসপেক্টের ব্যাপারে কথা বলি, তাহলে ক্যামেরার মধ্যে 3খানা দিচ্ছে, আর সামনে 1খানা। 3খানা যে পেছনে দিয়েছে, সে 64+8+2 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেল মেবি ম্যাক্রো বা মেবি ডেপথ দেবে, ওটা একটা এখনো কনফার্ম হয়নি, আর 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে। একটা জিনিসের যেটাকে বলে কনফিউশন আছে, যে 64 মেগাপিক্সেল প্রাইমারি যে সেন্সারটা, ওটা শোনা যাচ্ছে স্যামসাংয়ের সেন্সার হবে, GW3 সেন্সার হবে। তো দেখা যাক, সোনি সেন্সার হলে বেটার হয়, কেন কি অফকোর্স সোনি সেন্সার বেটার স্যামসাংয়ের থেকে। তো এক্স্যাক্টলি দেখা যাক বেরোনোর পর IQOO কী বলে অফিসিয়ালি, যেটা কোন সেন্সার নিয়ে
আসছে। নেক্সট যদি এটার কিছু আদার ফিচারের ব্যাপারে বলা যাক, সেটা হচ্ছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট করছে, মানে 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ ব্যান্ড দুটোই কিন্তু সাপোর্ট করবে, এটা একটা ভালো ব্যাপার। ব্লুটুথ 5.1 দিচ্ছে আর 3.5 হেডফোন জ্যাকও দিচ্ছে, এটাও একটা ফিচারের মধ্যেই পড়ে যায় এখন, কেন কি যা হাল হয়ে গেছে মোবাইল মার্কেটে। তো ভালো ব্যাপার, 3.5 জ্যাকটা সরায়নি। যে প্রাইসের মধ্যে আসছে না, সেই প্রাইসের মধ্যে না রিয়েলমি X7টাও পড়ে, কিন্তু রিয়েলমি X7-এ কিন্তু 3.5 হেডফোন জ্যাকটা কিন্তু নেই। এটা একটা বড় একটা IQOO Z3-র একটা বড় একটা ফিচার হয়ে দাঁড়ালো যে এই প্রাইসের মধ্যে ওরা 3.5 হেডফোন জ্যাকটা কিন্তু রেখেছে। এবার ব্যাটারির ব্যাপারে যদি বলা হয়, 4400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এর মধ্যে থাকবে, ভালোই ব্যাটারি, ক্যাপাসিটি ডিসেন্ট, কিন্তু সবথেকে বেস্ট ব্যাপার হচ্ছে এর চার্জিং। 55 ওয়াট ফ্ল্যাশ চার্জার, এটা বেস্ট একদম, কেন কি 55 ওয়াট ফ্ল্যাশ চার্জার এই দামের মধ্যে দেওয়া খুবই বড় ব্যাপার, ফোন খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। তো এই ভিডিওটার মধ্যে এই ছিল ভিডিওটার মেন যে টপিক, সেটা হচ্ছে ফোনটার ব্যাপারে বলা। প্রসেসরটা মেন হাইলাইট এখানে, ওই জন্য এই ভিডিওটা বেশি করে বানানো, কেন কি প্রসেসরটা খুব ইম্পর্টেন্ট। প্রসেসর বেরোনোর পর দেখা যাবে যে এক্স্যাক্টলি অপটিমাইজেশন কেমন করেছে IQOO প্রসেসরটার সাথে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে আর কেরম টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।